আজকের লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরের ফার্স্ট লেকচার। তাহলে শুরু করছি। ভেক্টর 1। আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি জানি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি হতে পারে? তোমার লেন্থ, লেন্থ, তারপর আর কি হতে পারে, টাইম, ডিস্টেন্স, এক্সেট্রা এক্সেট্রা, এদেরকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখো ভেক্টরের একদম প্রথম থেকে স্টার্ট করছি। ফিজিক্সে হচ্ছে দু রকমের কোয়ান্টিটি হয়, একটা হচ্ছে স্কেলার। স্কেলার কি? only magnitude and unit required. Not direction. Example কি? Example হচ্ছে distance, work, speed, temperature, etc. এগুলোকে বলা হয় কি? স্কেলার। স্কেলার কি? only magnitude and unit required, not the direction. স্কেলারের খালি ম্যাগনিটিউড থাকে আর হচ্ছে ইউনিট থাকে, কিন্তু কোনো ডিরেকশন থাকে না। এক্সাম্পল কি? ডিসটেন্স, ওয়ার্ক, স্পিড, টেম্পারেচার এটসেট্রা, এদেরকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তারপর আসলো ভেক্টর, যেটা নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা। ভেক্টর কি? it requires magnitude, unit and direction also, and these quantity should follow triangle law for vector addition. Example হচ্ছে displacement, velocity, angular acceleration, torque, etc. স্কেলার হচ্ছে only magnitude and unit required, not the direction, যেমন ডিসটেন্স, ওয়ার্ক, স্পিড, টেম্পারেচার এটসেট্রা। এবার কত জিনিসটা বুঝিয়ে দিই যে স্কেলার কি জিনিস। মনে করো
তোমাদের একটা ডিসটেন্স বলেছে। ডিসটেন্স কি, মনে করো একটা কিছু একটা জিনিস এখান থেকে স্টার্ট করলো, ওই দিকে গেল, মোটামুটি ধরো 5 কিলোমিটার গেল, 5 কিলোমিটার, ওইটা কি করলো, ডিসটেন্স কভার করলো। এখান থেকে এতদূর গেল 5 কিলোমিটার, এটা ডিসটেন্স কভার করলো। এবার দেখো এখান থেকে এতদূর গেল 5 কিলোমিটার, আবার এখান থেকে 3 কিলোমিটার ঘুরে আসলো, এইখানে আসলো 3 কিলোমিটার এদিকে আসলো, এখান থেকে গেল 5 কিলোমিটার, আবার এদিকে 3 কিলোমিটার আসলো। তাহলে ডিসটেন্স কি হবে, টোটাল ডিসটেন্স কভার করবে হচ্ছে 5 + 3 = 8 কিলোমিটার। এবার লক্ষ্য করো ডিসটেন্স কি, ও এদিকে গেল, মানে যে বস্তুটার কথা বলছি সে এদিকে গেল, আবার এদিকে আসলো, কিন্তু ডিসটেন্স অ্যাড হলো, 5 কিলোমিটার গেল, আবার উল্টো দিকে 3 কিলোমিটার আসলো, ডিসটেন্স অ্যাড হলো। তার মানে কি, ডিসটেন্স কোনো ডাইরেকশন দেখছে না, যেদিকে যাচ্ছে সেদিককার ডিসটেন্স নিয়ে নিচ্ছে। এইবার যদি আমি বলি তোমাদের যে ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেসমেন্ট তোমরা জানো ডিসপ্লেসমেন্ট কি জিনিস, না জানলে জেনে নাও। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, মানে সবার প্রথমে ও যে পয়েন্টে ছিল এটা, আর টাইম যতটুকু তোমাদের টাইম দেওয়া ছিল, তারপরে তার যে ফাইনাল পজিশনটা হবে সেইটা, যেমন এখানে হচ্ছে এটা এ পয়েন্টে ছিল, তারপরে বি তে গেল, আবার বি এর থেকে ফাইনালি ও সি তে এসে থেমে গেছে। এই যে ইনিশিয়াল পজিশন আর এটা ফাইনাল, এর মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট কত, 5 - 3 = 2 কিলোমিটার। এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 কিলোমিটার। এবার দেখো ডিসটেন্স কি করলো, যখন এদিকে গেল আবার এদিকে আসলো, সবসময় এক হবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট না। ডিসপ্লেসমেন্ট কি হলো, এদিক থেকে এখানে গেল, এখান থেকে আবার এদিকে আসলো, এখান থেকে এদিকে আসলো। তাহলে ডিসপ্লেসমেন্ট তো এই গোটাটা এতটুকু নিতে পারতো, নিল না, কারণ কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ও ডাইরেকশন স্পেসিফাই, মানে ও ডাইরেকশন মেনে চলবে। ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড আছে। ডাইরেকশন কিভাবে, যে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনে যে সরলরৈখিক দূরত্ব সেটাই আমরা নেব। যদি কারো বুঝতে অসুবিধা হয়, এটা আর একটা উদাহরণ দেখাচ্ছি। মনে করো এটা একটা পয়েন্ট, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি। এইবার এই জায়গাটিতে আমি এইভাবে গেলাম, মনে করো রাস্তাটা এদিক দিয়ে আছে, তাহলে এটা হবে আমার ডিসটেন্স, আর এইভাবে যখন যাব এইটা হবে আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে দেখো এটা হচ্ছে ডিসটেন্স, এটা ডিসপ্লেসমেন্ট। তুমি ডিসটেন্স যেভাবে খুশি নিতে পারো, এদিক দিয়ে গেলা বা এদিক দিয়ে গেলা, এদিক দিয়ে একটা রাস্তা ছিল এদিক দিয়ে গেলা। ডিসটেন্সের অনেক কটা ডাইরেকশন আছে, এটা হতে পারে, এটা হতে পারে, অথবা মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এটা হতে পারে। তার মানে ডিসটেন্স ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে না। কিন্তু দেখো ডিসপ্লেসমেন্ট, এর থেকে বি পর্যন্ত যাওয়ার যে ডিসপ্লেসমেন্ট, এটা একমাত্র তুমি এই ডাইরেকশনে গেলেই কিন্তু ডিসপ্লেসমেন্টটা পাবে। তার মানে ডিসপ্লেসমেন্ট একটা ডাইরেকশনের উপরে ডিপেন্ড করছে, এই ডাইরেকশনে যদি যাও তাহলে তুমি ডিসপ্লেসমেন্টটা পাবে। তার মানে কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাইরেকশন ডিসপ্লেসমেন্টের মধ্যে আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কারণ কি, ভেক্টর ইট রিকোয়ার্স ম্যাগনিটিউড, ইউনিট এন্ড ডিরেকশন অলসো, and these quantity should follow triangle law for the vector addition. উদাহরণ কি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, টর্ক এটসেট্রা। এগুলো পরে তোমাদের লেকচারে আসবে, আরো চ্যাপ্টার আছে সেগুলোতে আসবে এই জিনিসগুলো। আপাতত আমি এটা দিয়ে তোমাদের বুঝাবো। তাহলে স্কেলার কি, স্কেলার এখানে ম্যাগনিটিউড আছে আর ইউনিট আছে, কোনো ডাইরেকশন স্পেসিফাইড না, ডাইরেকশনের দরকার নেই। আর ভেক্টর কি, ভেক্টরের ম্যাগনিটিউডও আছে, ইউনিটও আছে, ডাইরেকশনও আছে। আর ভেক্টর কোয়ান্টিটি তারাই হতে পারে যাদের এগুলো গুণ আছে, যে তাদের ম্যাগনিটিউড আছে, ইউনিট আছে, প্লাস ডিরেকশন আছে, এবং তারা অবশ্যই ফলো করবে কি, ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর অ্যাডিশন। এই জিনিসটা কি, এটাও
তোমাদের পরের লেকচারে আসবে। বোঝা গেল? তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট, স্কেলার আর ভেক্টরের মধ্যে ডিফারেন্স সেটাও বলতে গেল। এবার দেখো মনে করো তোমাদের কোশ্চেন, আচ্ছা আর একটা জিনিস দেখে নাও, তোমরা যখন ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটি লিখবে কিভাবে লিখবে? ভেলোসিটি, ভেলোসিটি কি কোয়ান্টিটি? ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর, ভেক্টরকে যখন তোমরা লিখবে তখন কি করবে? তোমরা যেই সাইন দিয়ে ডোনেট করো সেই সাইনটা লিখবে, তার উপর একটা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেবে, এটা মানে হচ্ছে ভেক্টর। আর যখন স্কেলার লিখবে, মনে করো স্পিড, স্পিড কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার যখন লিখবে তখন কি হবে? নরমাল, উপরে কোনো অ্যারো আসবে না। বুঝে গেল? এবার দেখো একটা एग्जांपल দেখাচ্ছি। মনে করো তোমাদের দেওয়া আছে এটা একটা 2 কেজির ব্লক, এদিকে 10 নিউটন ফোর্স লাগছে। এবার দেখো তোমরা যারা যারা আগে পড়েছো তারা হয়তো শর্টকাটে করেছো। এবার দেখো কিভাবে মানে প্রপার একটা ডায়াগ্রাম তোমরা কি কি বুঝতে পারবে, মানে কি কি অরিজিনালি এখান থেকে মানে এই ডায়াগ্রামের ভিতরে কি কি আছে সেটা বুঝতে পারবে। এক নম্বর দেখো ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল। এর আগে যখন তোমরা হয়তো করেছো এরকম কোশ্চেন করেছো তখন হয়তো লিখেছো যে ফোর্স যেটা আছে মনে করো এটাতে 10 নিউটন, তোমরা লিখেছো যে 10 নিউটন। অরিজিনালি এটা হবে না, 10 নিউটন হবে না, এটা ফুল आंसर হবে 10 নিউটন ইন রাইট ডাইরেকশন। কোন দিকে লাগছে? ডান দিকে, জন্য রাইট ডাইরেকশন। আচ্ছা সেকেন্ড, ম্যাগনিটিউড of force acting on particle কত? এখানে লিখে দাও ডাইরেক্ট, নাহলে এখানে রাখো। ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে শুধু ম্যাগনিটিউড 10 নিউটন। থার্ড দেখো ডাইরেকশন অফ ফোর্স কিভাবে লিখবে? ইন রাইট হ্যান্ড সাইড। দেখো এই ডায়াগ্রাম থেকে তোমাদের যেগুলো কোশ্চেন আছে সেটার কমপ্লিট आंसर কি হবে? মনে করো এটা 2 কেজি ব্লক, এদিকে 10 নিউটন ফোর্স আছে, ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল 10 নিউটন না, 10 নিউটন ইন রাইট হ্যান্ড ডাইরেকশন, অ্যারো এদিকে আছে তার মানে ডান দিকে যাচ্ছে। ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল হচ্ছে 10 নিউটন, 10 নিউটন। ডাইরেকশন অফ ফোর্স হচ্ছে ডান দিকে, ইন রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল?
এবার দেখো ভেক্টর এফ মনে করো একটা ভেক্টর, এটার মানে কি রিপ্রেজেন্টস ফুল ভেক্টর। represents magnitude only represents direction only and called unit vector। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা নোট করো। যখন দেখবে যে একটা ভেরিয়েবল দেওয়া আছে তার উপরে অ্যারো, এটার মানে রিপ্রেজেন্টস দ্য ফুল ভেক্টর, মানে এটা হচ্ছে ফুল ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে। যখন দেখবা যে ভেক্টর তার উপরে বাইরে হচ্ছে মড, এটা হলো মড মডুলাস, মড দেওয়া আছে তখন রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড অনলি। যখন উপরে এরকম উপরের দিকে তীর চিহ্ন মতো থাকবে, এটা হচ্ছে ক্যাপ, রিপ্রেজেন্টস ডাইরেকশন অনলি and called the unit vector। এটার মানে হচ্ছে এটা ভেক্টরের ডাইরেকশনকে ইন্ডিকেট করছে আর এটাকে ইউনিট ভেক্টরও বলা হয়। একটা एग्जांपल দেখো তাহলে আবার ভালোমতো ক্লিয়ার হবে। আগে যেটা দেখলাম আমি ওটাই নিচ্ছি। 2 কেজির ব্লক ছিল, এদিকে 10 নিউটন ফোর্স ছিল। আচ্ছা, প্রথমে ভেক্টর এফ ভেক্টর কত 10, এটা কি ফুল ভেক্টর নিউটন। ফুল ভেক্টর যখন লিখব তখন ডাইরেকশন লিখতে হবে ইন রাইট ডাইরেকশন। সেকেন্ডে কি মনে করো তোমাদের ভেক্টরের এরকম দেওয়া আছে, এটার আনসার কি হবে? এটা মানে কি ভেক্টরের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড কত 10 নিউটন। 3 এবার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর হচ্ছে এটাকে কি বলে ইউনিট ভেক্টর, এটা কি রিপ্রেজেন্ট করে ডাইরেকশন, তার মানে এখানে ডাইরেকশন জিজ্ঞাসা করছে। ডাইরেকশন কি হবে রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল? যখন এরকম ভেক্টরের উপরে অ্যারো থাকবে ভেরিয়েবল উপরে রিপ্রেজেন্ট দ্য ফুল ভেক্টর, যখন মডুলাসের দিকে থাকবে তখন রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড, আর যখন উপরে এরকম তীর চিহ্ন এটাকে বলা হচ্ছে ক্যাপ, মানে এফ ক্যাপ। এফ ক্যাপ মানে হচ্ছে রিপ্রেজেন্টস ডাইরেকশন অনলি এন্ড কল্ড দ্য ইউনিট ভেক্টর। এফ ক্যাপ মানে কি ডাইরেকশন ইন্ডিকেট করে আর এটাকে ইউনিট ভেক্টর বলা হয়। এবার দেখো representation of vector। representation of vector মানে ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ভেক্টরকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা তো দেখালাম, যেটা একটা এ মনে করো একটা ভেক্টর কোয়ান্টিটি, উপরে আমরা তীর চিহ্ন দিয়ে দেব, এটা গেল একটা। আরেকভাবে কিভাবে হয়, আরেকভাবে হয় হচ্ছে যেইটা ভেক্টরের লেটার সেটাকে বোল্ড অথবা ডিপ করে লেখা, এটা ডিপ করে লেখা। এভাবে যদি লেখা থাকে তার মানে ওটা ভেক্টরকে ইন্ডিকেট করছে। দেখো তাহলে কি বুঝলে,
vector quantity can be represented by arrow on it or by bold letter. এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড, দেখো এই ভেক্টরকে আমরা কিভাবে লিখব, ভেক্টরের ম্যাগনিটিউড আর ভেক্টরের ডাইরেকশন। যখন আমাদের ভেক্টর দেওয়া থাকবে তখন আমরা ভেক্টরকে কিভাবে লিখব, মনে করো এই ভেক্টরকে আমরা কিভাবে লিখব, প্রথমে লিখব ভেক্টরের ম্যাগনিটিউড, তার সাথে গুণ করব হচ্ছে ভেক্টরের ইউনিট ভেক্টরটা যেটা ডাইরেকশন ইন্ডিকেট করবে। আর ইউনিট ভেক্টর কিভাবে বার করব, ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর আপন ইটস ম্যাগনিটিউড, ভেক্টর বাই এই ভেক্টরের ম্যাগনিটিউড। এখানে আর বোঝানোর মতন সেরকম কিছু নেই, এটা দুটো সূত্রই বলতে পারো, দুটো সূত্র। তোমাদের মনে করো যদি ভেক্টর দেওয়া থাকে এই ভেক্টর, তাহলে সেই ভেক্টরকে কিভাবে লিখবে, সেই ভেক্টরের মানে তিনটে ডাইরেকশনে মানে কার্টেসিয়ান যে আমাদের x y z তিনটা প্লেনের ডাইরেকশন দেওয়া আছে, তোমরা প্রথমে ইউনিট ভেক্টরটা বার করবে, ভেক্টর আপন x ম্যাগনিটিউডটা বার করবে, তারপর এই ম্যাগনিটিউডের সাথে হচ্ছে তোমার এই ইউনিট ভেক্টরটাকে গুণ করে দিবে, বেরিয়ে যাবে হচ্ছে ভেক্টর। এবার দেখো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে। এটা মনে করো একটা ভেক্টর যেটাকে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে হেড অফ ভেক্টর represents direction, এটাকে বলা হচ্ছে টেল বা লেজ। টেল অফ ভেক্টর represents termination of vector। আর এটাকে বলা হচ্ছে লেন্থ। represents magnitude। দেখো এটা যদি একটা ভেক্টর হয়, এই অ্যারোটা এখান থেকে শুরু করে এত পর্যন্ত, এই অ্যারো দিকটাকে বলে হেড অফ দা ভেক্টর, এটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন। আর অ্যারো উল্টা দিকে যে মানে যেটা যেখান থেকে শুরু এখানে যে শেষ হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে অ্যারো ছাড়া যে দিকটা সেটাকে বলা হচ্ছে টেল অফ দা ভেক্টর। টেল অফ দা ভেক্টর কি রিপ্রেজেন্ট করে, টার্মিনেশন অফ দা ভেক্টর।
টেল অফ দ্য ভেক্টর মানে কি টার্মিনেশন অফ দ্য ভেক্টর। আর এই অ্যারো যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে লেন্থটা রিপ্রেজেন্ট করে কি ভেক্টরের ম্যাগনিটিউড। বোঝা গেল? মানে অ্যারো যত লম্বা হবে ভেক্টরের ম্যাগনিটিউড তত বড় হবে, অ্যারো যত ছোট হবে ভেক্টরের ম্যাগনিটিউড ততটাই ছোট হবে। যেমন একটা উদাহরণ দেব। সেম আমরা 2 কেজির একটা ব্লক নিলাম, এদিকে লাগছে 10 নিউটন ফোর্স, in which direction particle will move? Answer question দেওয়া আছে in which direction particle will move. Which direction particle will move? आंसर কি হবে? রাইট হ্যান্ড সাইডে লাগছে, তার মানে ও সরি, মনে করো তোমাদের এরকম দেওয়া আছে 2 কেজি ব্লক 10 নিউটন ফোর্স, তোমাদের কোশ্চেন হচ্ছে ইন হুইচ ডিরেকশন পার্টিকেল উইল মুভ। এবার দেখো এই যে ফোর্সটা লাগছে এটা সোজা দাগ, এটা হচ্ছে সোজা দাগ, এটার কোনো অ্যারো নেই, এদিকেও নেই এদিকেও নেই। তার মানে তুমি বলতে পারছো না যে 10 নিউটন ফোর্সটা যে লাগছে এদিকে লাগছে না এদিকে লাগছে, কারণ অ্যারো দেওয়া নেই। তাহলে তোমাদের आंसर কি হবে? can't say anything without arrow। অ্যারো ছাড়া আমরা কোনো आंसर দিতে পারবো না। নেক্সট দেখো, তোমাদের একটা ব্লক দেওয়া আছে 2 কেজি, এখানে ফোর্স লাগছে F1 এই ডাইরেকশনে, আর যেহেতু এই ডাইরেকশনে ফোর্স লাগছে এই ডাইরেকশনে হবে হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশন কিভাবে কি ক্যালকুলেট করবে এটা তোমাদের আসবে নিউটনস ল অফ মোশনে। আপাতত দেখো যে এদিকে ফোর্স লাগছে F1, অ্যাক্সেলারেশন এদিকে 2 কেজি ব্লক। এবার সেম ব্লক একটা 2 কেজি, 2 কেজি একটা সেম ব্লক, এবার এটা ফোর্স লাগছে এদিকে, ফোর্স হচ্ছে F2, ফোর্স লাগছে F2।
এটার অ্যাক্সেলারেশন হচ্ছে a2। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে which of the following is correct? A number f1 is greater than f2 and a1 is greater than a2. B f1 is less than f2 and a2 is greater than a1. এই দুটো তোমাদের অপশন দেওয়া আছে। কিভাবে করবে? যেগুলো জেনারেল তোমাদের ইনফরমেশন বললাম ভেক্টরের, সেটা দিয়ে এটা সলভ হবে। দেখো 2 কেজি ব্লক 2 কেজি ব্লক, তার মানে ওজন চেঞ্জ হয়নি, সেম। এখানে ফোর্স আছে f1, এখানে ফোর্স আছে f2, এটার অ্যাক্সেলারেশন a1, এটার অ্যাক্সেলারেশন a2। এবার দেখো এই যে f1 এর অ্যারোটা ছোট, f2 এর অ্যারোটা বড়, সাইজে বড়, লম্বা বেশি। তার মানে আমরা কি কনক্লুড করতে পারি যে length of f2 is greater than f1, তাহলে length of f2 is greater than f1, তার মানে f2 ভেক্টর হচ্ছে f1 এর থেকে বড়। দেন এবার নেক্সট দেখো, তোমাদের মনে করো কোশ্চেন দেওয়া আছে একটা 2 কেজি ব্লক, যেটা আমাদের ফোর্স লাগছে f1, আর অ্যাক্সেলারেশন হচ্ছে a1। আর একটা 2 কেজি সেম ব্লক, মানে সেম ওয়েটের, সেটা আমাদের ফোর্স লাগছে হচ্ছে f2, অ্যাক্সেলারেশন হচ্ছে a2। এবার তোমাদের বলেছে কোশ্চেনে which of the following is correct? দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, একটা 2 কেজি ব্লক, এখানে একটা 2 কেজি ব্লক, একটাতে ফোর্স লাগছে f1, সেটার অ্যাক্সেলারেশন a1, আর একটাতে ফোর্স লাগছে f2, সেটার অ্যাক্সেলারেশন হচ্ছে a2। তোমাদের বলেছে যে which of the following correct is correct। কি কি আছে তোমাদের কাছে অপশন? একটা হচ্ছে a নম্বরে মনে করো আছে f1 is greater than f2 and a1 is greater than a2। b নম্বরে আছে তোমাদের f1 is less than f2 and a1 is less than a2।
তাহলে কোনটা হবে তোমাদের आंसर? এটা তোমাদের যে ভেক্টরের লেন্থের যে ভেরিয়েশন গুলো, সরি ভেরিয়েশন না, মানে একটা ভেক্টরের লেন্থ দেখে তোমরা সেটা থেকে কি কি বার করতে হবে সেটা কনসেপ্টটা দিয়ে হবে। কি বলেছিলাম, ভেক্টরের যেটা অ্যারো দেওয়া থাকে সেটা হচ্ছে হেড, সেটা কি ডিপেন্ড করে ডাইরেকশন ডিফাইন করে ভেক্টরের। আর ভেক্টরের যেটা অ্যারো ছাড়া যে পরে যে পার্টটা সেটাকে বলা হচ্ছে টেল, টেল কি করে টার্মিনেশন মানে যেখানে শেষ হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। আর ভেক্টরের যে লেন্থ সেটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিফাইন করে। তাহলে দেখো এখানে দেখো f2 এর লেন্থ বড়, f1 এর লেন্থ ছোট, তাহলে আমরা কনক্লুশন কি করতে পারবো, f2 is greater than f1, সরি এইভাবে না লিখে এইভাবে রাখো, length of vector f2 is greater than f1. Length of vector f2 is greater than f1, then a2 is greater than a1. বুঝা গেল? f2 ভেক্টরের হচ্ছে f1 এর থেকে লম্বা, দেখো এটা লম্বা বেশি, এটা লম্বা কম, তার মানে f2 এর ম্যাগনিটিউড f1 এর থেকে বেশি, কারণ যত বেশি লেন্থ হবে ভেক্টরের ম্যাগনিটিউডও তত বেশি হবে। তার মানে কি, এটা যদি ম্যাগনিটিউড বেশি হয় তার মানে এটা অ্যাক্সেলারেশনটাও বেশি হবে। সেই জন্য f2 যখন বড় f1 এর থেকে, তার মানে a2 a1 এর থেকে বড় হবে। বুঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকছে তোমাদের ভেক্টরের, এটা ছিল ফার্স্ট লেকচার। তোমরা নোটগুলো ভালোমতো রিভাইজ করবে, আর নেক্সট লেকচারে তোমাদের বেসিক প্রপার্টিজ অফ ভেক্টর শুরু করব। তার আগে যাওয়ার আগে অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ।